আমরা বাঘের খুব কাছাকাছি আছি মনে হচ্ছে। বৃষ্টি পড়ছে, পুরো মেঘলা ওয়েদার। এখানে এই লুচি, আলুর দম আর একটা করে মিষ্টি, আর সাথে এই অসাম ভিউ। হ্যাঁ চালাও, অটো চালাও। চিংড়ির মালাইকারি নিয়ে চলে এসছে, এই আমাকে দিয়েছে দুটো চিংড়ির মালাইকারি। সো গাইস এখন কটা বাজে? 4:30। 4:30 বাজে গাইস। আমরা ভোরবেলা বেরিয়ে পড়েছি, সেই 3টে থেকে জেগে আমরা রাতে ঘুমিয়েছি 1টার সময়। এখন আমরা যাচ্ছি আমাদের ট্যুরের আজকে প্রথম দিন। এখন আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে ট্রেন ধরতে যাচ্ছি। স্টেশনের পাশেই আছি যদিও, আমি বাড়ি থেকে চলে এসেছিলাম রাতেবেলাতেই, কারণ ভোরবেলায় টোটো পাবো না, আসাটা একটা সমস্যা। এখন দুজন মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি। অলরেডি স্টেশনে চলে এসছে বন্ধুরা, রাস্তা পুরো ফাঁকা, দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি। সাথে গিটারও আছে গাইস, গিটার ক্লাস থেকে ঘুরতে যাচ্ছি, গিটার থাকবে না তা হয়। সো গাইস স্টেশন চলে এসেছি, পুরো ফাঁকা। এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, মেইন স্টেশনে যাব। এটা কি শান্তিপুর প্ল্যাটফর্ম বল? শান্তিপুর যাওয়ার জন্য এই প্ল্যাটফর্মটা, আমরা এই সাইড দিয়ে ঢুকেছি। এখন যাব এই ব্রিজটা ক্রস করে। 3 নম্বর ট্রেন দেবে না? পুরো ফাঁকা। আমি সেই 2016 সালে লাস্ট ফ্যামিলির সাথে ঘুরতে গেছি, আর তারপরে এই যাচ্ছি আমি। আমার দীঘার পুরী ছাড়া কোনো জায়গায় যাওয়া হয়নি, এই প্রথম আমি যাচ্ছি। কোথায় যাচ্ছি থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছ। এখন যাব আমরা হচ্ছে আজকে সুন্দরবন। তো চলো, ট্রেন দাঁড়িয়ে আছে, যাই না এটাই নাকি আমাদের 3 নম্বর না, এই ট্রেনটাতেই যাবো আমরা। এই যে হচ্ছে ট্রেন আমাদের, ট্রেন পুরো ফাঁকা। আমরা এখন ফার্স্ট কম্পার্টমেন্ট ধরার জন্য যাচ্ছি। ঠিক আছে, এই 4:15 চলে এসছে। আমাদের সবার জন্য টিকিট কেটে জায়গা নিয়ে নিয়েছে ভাই। জায়গা নিতে পারিনি, জায়গা শেষে নিয়ে নেবে। আচ্ছা, টিকিটটা কেটে দিয়েছে, এটাও করতে পারে। গুড মর্নিং বলে তো সবাইকে। গুড মর্নিং গাইস। তো গাইস এই হচ্ছে ট্রেনের অবস্থা, পুরো ফাঁকা। কিন্তু সবাই বলছে এখন নাকি ভিড় হয়ে যাবে, অনেক লোকজন আসবে। এই ট্রেনটা নাকি ভিড় হয় সকাল ভোর 5টা, 4টে কত 55 ছাড়ে, 4:50, রাইট 5টাতেই ছাড়ে ট্রেনটা। আপাতত ফাঁকা আছে, আমরা জায়গা পেয়ে গেছি, লোকজন আসবে, ভর্তি হয়ে যাবে। এখন দেখি কে কে আসে, আমি অনেকজনকে চিনি না, কে কে আসবে জানি না, শুনলাম অনেকজন যাচ্ছে আমাদের সাথে। এইটুকু ভাই চলে এসছে আবার। একদম প্রথম কামরা বুক করে নিয়েছে। তো আপাতত চলো জার্নি স্টার্ট করি, তারপর দেখাচ্ছি বাকিটা। স্টার্ট হয়ে গেছে অলরেডি, ট্রেনটাও ছেড়ে দিয়েছে ঠিক 5:00টায়। এখন আমরা কৃষ্ণনগর থেকে বেরিয়ে যাচ্ছি শিয়ালদার উদ্দেশ্যে, তারপর শিয়ালদা সাউথ থেকে আমরা আবার যাব ক্যানিংয়ের উদ্দেশ্যে। তো চলো তোমরা সাথে থাকো, আমি কন্টিনিউ করি। তো আবার দেখা হচ্ছে শিয়ালদায় নেমে। বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি সুন্দরবনে বৃষ্টি এখন তা কোনো হয়। তো গাইস আমরা শিয়ালদা পৌঁছে গেছি, এবং ট্রেনে বসে আছি, সবাই নামবে, ফাঁকা হবে, তারপর আমরা বেরোবো। এই হচ্ছে সকালের ভিড়, সকাল 7:30। সবাই নামছে, সবার লাস্ট আমি নামবো। আমরা এখন যাচ্ছি সাউথ ডিভিশনের দিকে, ক্যানিংয়ের ট্রেন ধরবো বলে। আমি 5 মিনিট ঘুমিয়েছি ট্রেনে, 5-10 মিনিট। ও 5-10 মিনিট ঘুমিয়ে নিয়েছে, কারণ রাতে তো ঠিক করে ঘুম হয়নি, আর ঘুম পাচ্ছি না। ডালপুরির দোকান খুঁজে বেড়াচ্ছি, যেটা আমরা পাচ্ছি না। ফোনে ভিডিও বার করে অ্যাড্রেস খুঁজলাম, যে রাস্তাটা পেয়েছি, যে এই রাস্তাটা, কিন্তু ওই লোকটা কোথায় বসে আমরা বুঝতে পারছি না। খুঁজছি, খিদে পেয়েছে, কিন্তু আমরা খুঁজছি যে এসছি যখন ডালপুরিটা খাবো, কিন্তু খুঁজে পাচ্ছি না। আমরা অ্যাট লাস্ট পাইনি খুঁজে, 8টাতে যাচ্ছি জাস্ট চা খেয়ে আবার ট্রেনে উঠে পড়বো, কিছু করার নেই। কপালটা খারাপ, অনেকজনকে জিজ্ঞেস করলাম, দেখালাম, কেউ বলতে পারলো না কোথায় দোকানটা। এই দোকানটা থেকে কফি খাবো আমরা এখন। সবার হাতে 10-এর কফি, এখন এটা খেয়ে মন জুড়াবো। আমরা ডালপুরি খুঁজতে গিয়ে হাঁপিয়ে গেছি, তাই জল না খেয়ে কফি খাচ্ছি। আমাদের ক্যানিং লোকাল দিয়েছে এখন 15 নম্বর প্ল্যাটফর্মে, আমরা 15 নম্বরে যাচ্ছি। বাট এখনো যারা দুজন আসছিল বগুলা থেকে, তাদের সাথে আমাদের মিট আপ হয়নি, তারাও বলছে আমরা এখানে আছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। টিম দাঁড়িয়ে আছে, সবাই অপেক্ষা করছে দুজনের, সবার মাথা গরম। কেন আমাদের এত হাঁটানো হচ্ছে, তাই তো? কিছু বক্তব্য তোদের? আমাদের ট্রেন ঢুকছে, ট্রেনটা ফাঁকা হবে,
তার মধ্যে আমাদেরকে উঠতে হবে, নাহলে আমরা জায়গা পাবো না। ট্রেনটা নাকি ভালোই ভিড় হয় ক্যানিং যাওয়ার পথে। তো গাইস উঠে পড়েছি ট্রেনে, বসে পড়েছি সিটে, মানে উঠে পড়েছি ট্রেনে আর বসে পড়েছি সিটে। তো ব্যাপারটা হচ্ছে আমি জানতাম না, ক্যানিংয়ে তো কোনোদিনও যাইনি এই রুটে। এখানে সিট দেখছি দুটো করে, আমি আর ও দুজন বাসের সিটের মধ্যে, আমি একা সিটে একটা। আর পিছনে আমাদের ভাই একা রাজার মতন বসবে বলেছে, দখল করে এই পা তুলে নিল, এই বসে বললো ব্যাস। আর ব্যাগপত্র সব তুলে দিয়েছি উপরে, আর হাতে শুধু গিটার আছে। আর বাকিরা সব ওদিকে বসেছে, যে যার মতন বসে পড়েছে। এখনো সিট ফাঁকা। চলো, এখনো আমাদের 1 ঘন্টার জার্নি। এখান থেকে শিয়ালদা থেকে ক্যানিং 1 ঘন্টা লাগবে বলছে। তো ভাই এগুলো কি কিনলি? ছোটবেলার ভালোবাসা কিনেছে ভাই, ছোটবেলার ভালোবাসা। সো গাইস আমরা চলে এসেছি ক্যানিং, এই জাস্ট নামলাম। আমার ট্রেনের একদম ভালো লাগছিল না, এবার যাব বাইরে। এখানে কাকা আসবে, কাকা অলরেডি চলে এসছে আগের দিন রাতে। তো বলেছিল ক্যানিংয়ে নেমে ফোন করতে, ফোন করবো। প্রচণ্ড রোদ এখানে, আমাদের দিকে তো বৃষ্টি হচ্ছিল, মেঘলা ওয়েদার ছিল, আর খুব রোদ এখানে, খুব গরম। ভিড়টা দেখো, মানে মাথা খারাপ ভিড়। চলে এসছে, এইবার সবাই এক জায়গায় হয়ে গেছি, এবার আমরা এখান থেকে বেরোবো। তো গাইস আমরা এখন যাচ্ছি এদিকে অটো স্ট্যান্ডে। অলরেডি আমাদের মধ্যে একজন একটা মেয়ের ব্যাগ রেখে ট্রেনে নেমে পড়েছিল, তো আবার পাওয়া গেছে ব্যাগটা। যাই হোক, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। ওয়েদারটা খুবই বাজে, খুব রোদ এখানে, খুব গরম, ভালো লাগছে না। তো ওই যে অটো, ওই অটোগুলোতে আমরা যাব, তাই আমরা এখন সবার আগে চলে এসেছি। কাকা বলছে যা যা করছিস ভিডিও সব এক জায়গায় করবি। কাকা জানেই না আমি ব্লগ করছি, তো যাই হোক এখান থেকেই ভিডিও দিয়ে দেবো। এই যে ব্যাগটা ঢেকে নিলাম, বৃষ্টি পড়ছে অলরেডি, তোমরা দেখতে পাচ্ছ নাকি বুঝতে পারছি না। আর এই যে সবার স্যার আর আমার কাকা ব্যাগ ঢেকে নিয়েছি। ব্যাগগুলো অটোর ওই ওপরে তুলতে হবে, ব্যাগ নিয়ে নাকি বসা যাবে না, ভেতরে এমনি বসতে হবে। একটা অটোতে 7 জন। এই যে আমাদের অটোর ড্রাইভার হয়েছে। হ্যাঁ চালাও, অটো চালাও, অটো চালিয়ে যাবে আজকে। কি বলছিস? বিয়ে দরকার পড়ে 2 দিন শুয়ে থাকবো বাড়িতে। শুরু হয়ে গেছে। বাড়ি থেকে আমাকে বাবা বলেছিল জামা কাপড় নিবি আর না নিবি, ছাতাটা কিন্তু অবশ্যই নিবি। তাই ছাতাটা নিয়ে কাজে লেগেছে, এখানে দাঁড়িয়ে আছি। আর একটা অটো আসছে, আমাদেরকে নেবে বলে জায়গা হচ্ছে না, জোরে বৃষ্টি হচ্ছে এখানে। সব রুমাল টুমাল, ছাতা নিয়েছি, কেউ ছাতার তলায় আসবে না, কিন্তু রুমাল নিয়ে থাকে। আমরা অটোতে উঠে পড়েছি, অটোটা ছাড়ার অপেক্ষা। 8 ঘন্টা লাগবে এখান থেকে যেতে। ওয়েদারটা হেভি লাগছে, দুধারে একদম এরকম জঙ্গল, গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা। সবাই বলছে আমরা একটু পরে লঞ্চে করে এটা দিয়েই আসবো। জিনিসপত্র রাখা, এগুলো কাজ হচ্ছে রাস্তা, তাই অটো যাবে না, আমাদের এখানে নামালো। তুমি কত বছর ধরে করছো এখানে? 4 বছর। আচ্ছা, এই দাদা আমাদের আজকে 3 দিন আছি আমরা, 3 দিন গাইড করবে, সব জায়গায় নিয়ে যাবে। একটা সর্বনাশ করে ফেলছিলাম আমি, ছাতাটা আমি জানতাম এটাই হবে, ভুলে গেছি। ছাতাটা পায়ের সামনে ঝুলিয়ে রেখেছিলাম অটোতে, নিচে গেছিল জল পড়ছিল বলে। নতুন ছাতা দিয়েছে আমাকে, একদম নতুন। আমি এটা অটোতে ছিল, অটোওয়ালা চিল্লাচ্ছে ছাতা রাখার, নাহলে এখনই হয়ে যেত। অলরাইট গাইস, আমরা চলে এসেছি লঞ্চ ঘাটে। এখন আমাদের বোটের দিকে নিয়ে যাচ্ছে এই কাকু, আমরা যাচ্ছি, কিন্তু প্রচন্ড রোদ। ভাই বোট কোনটা? ছোট না বড় ভাই? ছোট। এই সেরে আমি ভেবেছিলাম বড় বোট হবে, কিন্তু বললো ছোট বোট। ছোট বোটেই তো ভয় লাগে বেশি, বড় হলে বেশ বড় জায়গা হতো। কি আর করা যাবে। সায়ন তোর কি বক্তব্য? বড়টা ভালো হতো না ছোটটাই ভালো হতো? এখন যেটা পাওয়া গেছে এখন সেটাই, চলো ছোটটাই মেনে নিই। এই যে এরকম একটা বড় বোট হলে বেশ ভালো হতো, কিন্তু দুর্ভাগ্যবশত বোটটাই ছোট বোট। ওই যে বোটের নাম হচ্ছে বিলাসতরী। এই হচ্ছে আমাদের বোট। এই যে খাট, ব্যাগ রেখে দিয়েছি, আর ওই যে ওদিক থেকে ঢুকতে হচ্ছে। সব যে যার মতন এখন জায়গা চুজ করছে। আমি আর ভাই এখানে জানলা আছে, জানলার ধারে জায়গা নিয়ে নিয়েছি। কাকা আসছে, বলছে টয়লেটটাকে দেখে আসি, মেন জায়গা। সবার প্রথম টয়লেট, চলো আমরা দেখে একটু ক্যামেরাতে দর্শককে দেখিয়ে দিই টয়লেট। ওইটা রান্নাঘর। আচ্ছা, তখন আমাদের লুচি ভাজা হয়ে গেছে, যেটা আমরা একটু পরেই খাবো। এখানে ভাই জানলাগুলো খুলে দিচ্ছে যাতে পুরো আলোয় আলো হয়ে যায়। বোর্ডের ওপর পোর্শন, এখানে অনেক চেয়ারের ব্যবস্থা আছে, সবাই বসে পড়েছে যে যার মতন।
টেবিলে ব্রেকফাস্টের জন্য। আর এখানটাতে লুচি আলুর দম রেডি, সকালের জলখাবার। ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। ভিউটা হেভি, বাইরে হেভি রোদ, বাট ভেতরে একটা ঠান্ডা হাওয়া ঢুকছে, ভালো লাগছে। স্যার তাহলে অ্যাট লাস্ট আমরা পৌঁছেছি, অ্যাট লাস্ট আমরা একটা ট্যুরে। এই গন্তব্যস্থলে একটা নিয়ম আছে, এখানে জলে কিছু ফেলা যাবে না, কোনো প্লাস্টিক বা কিছু ফেলা যাবে না, এখানে ফাইন হয়ে যাবে। তো এটা জানা থাকলে দুই দাদা আমাদের এখন এগুলো সার্ভ করে দেবে। আমি একটু ভিউ এর মজাটা নিই, সাইডে আসতে ভয় লাগছে যদিও, তাও একটু দেখাচ্ছি। এই লুচি আলুর দম আর একটা করে মিষ্টি, আর সাথে এই অসাম ভিউ। এখনো ভোটটা চালু হয়নি। আমাদের সায়ন বসে পড়েছে। কি বলছো? ওই যা খাবি সব খেয়ে দিয়ে ডাস্টবিনে ফেলবি। আচ্ছা ঠিক আছে, ছুঁই তুলেছিস? হ্যাঁ সব তুলে নিচ্ছি। ঝপকর কুপে দিয়ে দে। ঠিক আছে। ঠান্ডা হাওয়া, এই ওয়েদারে ফটাফট লুচিটা খেয়ে নিই, তারপর বাকি কথা বলছি। এখন সারাদিন চলবে, অনেক কিছু দেখানোর আছে। চলো, আমি নিজেও এনজয় করবো, তোমাদেরকেও দেখাবো। আমি আরও ডিসাইড করেছি আমরা একটা হাওয়াই জুতি কিনবো। আমাদের এই বুট করে গরম লাগছে, পায়ে মোজা, ভালো লাগছে না, আর কাদা প্যাচ প্যাচ সব অবস্থা খারাপ। তাহলে একটা হাওয়াই জুতি কিনতে হবে। তো খাওয়া দাওয়া ডান আপাতত, এরকম বসে পড়েছি একদম ধারে। এই কোল্ড ড্রিঙ্কসটা খুব দরকার ছিল, এটা না হলে হতো না, এটা দরকার ছিল। সো গাইস, বোট ছেড়ে দিয়েছে, এবার আমরা বেরিয়ে পড়লাম। এখানে একটা সুন্দর বসার জায়গা আছে, হাওয়া দিচ্ছে, ভিউটা দেখো, হেভি লাগছে। ও একদম ফ্রন্টে বসে আছি, মারাত্মক হাওয়া দিচ্ছে। ও সব ফটো তুলতে ব্যস্ত। দারুণ ভিউ, দারুণ ভিউ, হেভি লাগছে। নিয়ে যাই বল, শেয়ার কর। এর আগে একবার ঘুরে গেছে আমাদের বড় ভাই, পোজ দিতে চলে গেছে খুব সুন্দর একটা জায়গায়। ও মাঝি, মাঝি, হ্যাঁ তুমি হলেন মডার্ন মাঝি। এই যে এখানে বসে পড়েছি আমরা, উপরে ওটা সিঁড়িতে, আর ভিউটা জাস্ট এরকম সামনে থেকে আসছে, মারাত্মক লাগছে। স্যার কেমন লাগছে বল? দারুণ লাগছে, দারুণ। আমাদি মাছ, আমাদি মাছ দিচ্ছে, বাট আমি তো মাছ খাই না, তাই আমার মাছটা আমি দিয়ে দেবো ভাইকে। আমার মাছ দিয়ে দিয়েছি, তো মাছ খাই না প্রথম কথা, আর এমন জায়গায় এসছি এখানে সবকিছুই মাছ, মাছের বেশি আইটেম। আর এই যে খাচ্ছে আমুদি মাছ, আমুদি মাছকে কেমন লাগছে? ভালো লাগছে, বাট আমি খাবো না, কারণ আমার ভালো লাগে না খুব একটা মাছ। না ঠিক আছে, তো তোমরাও বলো, কেউ কেউ আমার মতন মাছ না খাওয়া পাবলিক আছো, কমেন্ট করে জানিও। আর এটা বলে ফেললি তো, এটা খুব বড় ভুল কাজ করলি। আমার বাড়ির লোক দেখবে আর বলবে দেখ শেখ লঞ্চে উঠে থেকে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। সবার ফার্স্টে ব্রেকফাস্ট দিল, তারপরে আমুদি মাছ দিল, যেটা আমি খেলাম না, সবাই খাচ্ছে। তার সাথে সাথে আবার চা চলে এলো, আমি চাটা নিয়েছি, এখন দুধ চা দিয়েছে। তো চা খাই আর একটু মজা নিই।